নবীজি হাদিস শুনাইতেছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কিন্তু প্রত্যেকে দায়িত্বশীল, যারা উপস্থিত সবাই দায়িত্বশীল। সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি কি আপনার দায়িত্বশীলের মধ্যে পড়ি? নবীজি বললেন, হ্যাঁ, তুমিও দায়িত্বশীল। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমিও কি দায়িত্বশীল? নবীজি বললেন, প্রত্যেকেই দায়িত্বশীল। পিতামাতা তার সন্তানের দায়িত্বশীল, ওস্তাদ তার ছাত্রের দায়িত্বশীল, এলাকার ওয়ার্ডের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তার জনগণের দায়িত্বশীল। প্রতিটা মানুষই কোনো না কোনো দায়িত্বশীল। নবীজিকে প্রশ্ন করলেন এক সাহাবী, যার মা নাই, বাবা নাই, যার কোনো দায়িত্ব বলতে কিছু নাই। তিনি জিজ্ঞাসা করলেন, রাসূল, আমি তো আমার উপর কারো দায়িত্ব অর্পিত না, আমিও কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ, তুমিও দায়িত্বশীল। কিভাবে? আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার দায়িত্ব পালন করব? আমার সন্তান নাই, আমার উপর কোনো দায়িত্ব অর্পিত নাই, আমি কার দায়িত্ব পালন করব? নবীজি এবার ডাক দিয়া কইলে, সাহাবী, আমার আল্লাহ তোমাকে সুস্থ দুইটা হাত দান করেছেন, আমার আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছেন। এই দুইটা চোখ দিয়ে তুমি কি অন্যায় করেছো, নাকি কোরআনের তালাওয়াতের সুন্দর পৃষ্ঠাগুলো তাকায় তাকায় দেখেছো? তোমাকে যে দুইটা সুস্থ সবল পা দান করা হয়েছে, পা দ্বারা কি তুমি অন্যায়ের পথে হাঁটাছো, নাকি জাহান্নামের পথে হাঁটছো, নাকি জান্নাতের পথ হেঁটেছো? তুমি তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি দায়িত্বশীল। হে প্রিয় নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে, আমি আল্লাহ আপনাকে যা দান করেছি, আপনার উপর যা অবতীর্ণ করেছি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি যা আপনাকে বলতে বলেছি, যা আদেশ করেছি, তা আপনি উম্মতের মাঝে ছড়িয়ে দেন, বিস্তার করেন, মানুষের ধারে ধারে এগুলো প্রকাশ করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি আমার দেওয়া কথাগুলো, রিসালাতগুলো আপনি উম্মতের মাঝে ছড়িয়ে না দেন, তাহলে আপনি তো রবের দেওয়া কথা, রিসালাতগুলোর দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নিশ্চিত আপনি যে কাজগুলো করবেন, দ্বীনের কাজ, এগুলোতে আপনার উপর বাধা আসবে, বিপত্তি আসবে, এগুলোর মোকাবেলা করার দায়িত্ব আমি আল্লাহ আপনার পক্ষ থেকে নিয়ে নিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে উম্মতগণ, আমার পক্ষ থেকে একটি বাণী হলো অন্যান্য অনুপস্থিতদের মাঝে আপনারা পৌঁছায় দেন। আমার পক্ষ থেকে ছোট একটি বাণী হলো আপনি পৌঁছায় দেন। রাসূলের ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি আল্লাহ তাআলা যে বান্দাকে চাই, যার কল্যাণ চাই, একমাত্র শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ তার জান্নাতের পথকে আসান করে দিই। আমি যদি চাই সে সফলতা অর্জন করবে, তাহলে একমাত্র সম্ভব তার দ্বারা সফলতা অর্জন করা। সুতরাং নবীজির হাদিসের মধ্যে বললেন, আল্লাহ
যে বান্দার সফলতা চায়, যার মঙ্গল চায়, একমাত্র তার দ্বারাই দিনের কাজ হওয়া সম্ভব। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে রিসালাতগুলো উম্মতের মাঝে পৌঁছায় দেন। আর নবীও তার দ্বীনের দাওয়াতগুলো উম্মার মাঝে পৌঁছাবার জন্য একের পর এক বিপদকে অপেক্ষা করে উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় তিনি নেমেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াতের জন্য বিভিন্ন প্রান্তরে যাচ্ছেন, নবীজিকে পরীক্ষার জন্য যখন বিভিন্ন প্রান্তরে যাওয়া হচ্ছে, বিভিন্ন পন্থায় নবীকে কষ্ট দেওয়া হয়েছে, তার উপর আঘাত হানা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, যার ব্যাপারে নাকি বলা হয় সমস্ত নবী ওলি আম্বিয়া কেরামরা আল্লাহ তাআলার আশিক, আর আখিরি নবীর আশিক আল্লাহ তাআলা তিনি নিজেই। দামি সেই নবীকে রব্বুল আলামিন মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন তিনি মার খাচ্ছেন, বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হচ্ছেন, রব্বুল আলামিনের প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের মারকে অপেক্ষা না করে তার দ্বীনের দাওয়াত তিনি দিতেছিলেন। এক তো তিনি এমনিতেই নবীজি বড় অসহায়, ছোটবেলা থেকে তার মা নাই, তার বাবা নাই, তিনি অসহায় অবস্থায় বড় হয়েছেন। তার দেখভালের জন্য ছিল চাচা দাদা, একটা সময় তারাও বিদায় হয়ে গেছেন। তাই নবীজিকে পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন, আমি যাকে বেশি ভালোবাসি, যাকে বেশি মহাব্বত করি, তাকে বিপদ মুসিবত দিয়ে আমি পরীক্ষা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পয়গম্বর নবীর উম্মত, আমি আল্লাহ চাইলে যাকে বড় পছন্দ করি, যাকে বেশি মহাব্বত করি, ওই মহাব্বত করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ বড় পরীক্ষা করি। বিভিন্ন বিষয় দিয়ে বিভিন্ন পন্থায় আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। যাকে যেইভাবে সম্ভব, যা যে পরিমাণ পলট দিতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই পরিমাণ পরীক্ষা করি। আমার আপনার পয়গম্বর মুহাম্মদ, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, ওই নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় মাঠে খেলাধুলা করতেন। নবীজি তাকায় তাকায় দেখতেছেন আশেপাশের সব ছেলেদের বাবা মা, ছেলেরা খেলাধুলা করতেছেন আনন্দে চিত্তে হাসাহাসি করে, কিন্তু মুহাম্মদ চারদিকে তাকায়, তার মা না, তার বাবা নাই। সব ছেলেদের বাবারা খেলাধুলা শেষে তাদের সন্তানকে বড় আদর করে করে বাড়ি পথে রওনা, কিন্তু মুহাম্মদ তাকায় দেখে সন্ধ্যা হয়, রাত্র হয়, কিন্তু তাকে নেয়ার মতো কোনো বাবা আসে না। নবীজি কান্না করেন, দয়ার মালিকের কাছে কান্না করে বলেন, ও দয়ার মালিক, সব ছেলেদের বাবারা এসে এসে তাকে আদর করে চুমু খেয়ে খেয়ে তাদেরকে বাড়ি পথে নিয়ে যায়, তাদেরকে বাড়ি পথে নিয়ে যায়। আমি মুহাম্মদ কি অন্যায় করেছি? আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আদর করে চুমু খেয়ে আমাকে বাড়ি পথে নিয়ে যায় না? আমি বড় অসহায়, আমাকে একটু দয়া করুন। পয়গম্বর মুহাম্মদের মা আমিনা ঘর থেকে বের হয়ে গেলেন, আর এলাকার মানুষকে ডাক দিয়া কয়, এই পয়গম্বর উম্মতের বান্দা বান্দিরা, এর এলাকার লোক সমাজের মানুষেরা, আমার ছেলে মুহাম্মদ ঘর থেকে বের হয়েছে খেলার জন্যে। আমার সন্তানটা সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘরে ফিরে আসে না।
আমার মুহাম্মদকে তোমরা কি দেখেছো? সবাই এক আওয়াজ দেয়, কে তোমার মুহাম্মদ? আমরা তো কেউ চিনি না, মুহাম্মদ নামে কোনো ছেলেকে আমরা চিনি না। তবে দেখেছি একটা সন্তান খেলার মাঠে অঝরে কান্না করে, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করে। বলে সেই ছেলেটা কেমন, কোথায় সেই ছেলে? সবাই যখন বলল এই পাশের মাঠে ছেলেরা কান্নাকাটি করে, বাবা বাবা বলিয়া কান্না করে। পরিচয় পাওয়ার পরে আমিনা সন্তানের খুঁজে যখন বাইর হইলেন, আর সেই আকাঙ্ক্ষিত মাঠে যখন যাইয়া দেখলেন মুহাম্মদ কান্না করে করে ভাষায়। মা আমিনা সন্তানের কাছে যখন গেলেন, এরে মুহাম্মদ সন্তান আমার, কেন কান্না করো কেন কান্না করো? আমার পয়গম্বর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আম্মা জান, সন্ধ্যা হয়ে গেছে, সব ছেলেদের বাবারা বড় আদর করে করে তাদেরকে চুমু খেয়ে খেয়ে কাঁদে করে তাকে নিয়ে বাড়ি পথে রওনা। কিন্তু আমি মুহাম্মদ, আমার তো বাবা নাই, আমার তো বাবা নাই, আমি কিভাবে কার কাঁধে উঠে আমাকে কে চুমু খাবে? আমি যখন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তাকাই, আমার বাবা হয়তো আসবেন, কিন্তু না না, সব ছেলেদের বাবারা তাদের আদর করে কুলে করে চুমু খাইয়া বাড়ি পথে নেয়, কিন্তু আমার বাবাকে আমি দেখি না। আমি না ডাক দিয়া কয়, ও সন্তান, তোমার বাবা তো তোমাকে আজীবন সারা জীবনের জন্য বিদায় হয়ে গেছে, তোমাকে নেয়ার মতো কোনো বাবা আর আসবে না। আমি না বড় আদর করে তাকে চুমু খাইয়া মুহাম্মদ নবী শিশু নবীকে যখন নিয়ে বাড়ি পথে রওনা, মুহাম্মদ আল্লাহর নবীর মা আমিনাকে ডাক দিয়া কয়, আম্মা জান, আমার বাবাকে আর জমিনে পাবো না, আর তো পাইলাম না, তবে মনে বড় আশা আকাঙ্ক্ষা, আমি আমার বাবাকে পাই নাই, আমি আমার বাবাকে পাই নাই, আমি আমার বাবাকে লাশ তো পর্যন্ত দেখতে পারি নাই। আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই। এবার যখন মুহাম্মদের বাবার কবর দেখার জন্য প্রশ্ন ছড়ে দিলেন মায়ের কাছে, মায়ের মন, তিনি বললেন, চলো দেখি তোমাকে তোমার বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসি। দাদার অনুমতি নিয়া আমিনা যখন সন্তানকে নিয়ে রওনা, সামনে যাইতে যাইতে দাদার কাছে যখন প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, এরে দাদা যান, আমি আবার বাবার কবরটা দেখতে চাই, আমার বাবাকে তো আমি কোনোদিন দেখি নাই, বাবার আদর কেমন? আমি আমার বাবার আদর পাই নাই, আমি আমার বাবার কবরটা একটু দেখে মনে আত্মতৃপ্তি নিতে চাই। দাদা আব্দুল মুত্তালিব বললেন, এরে নাতি, তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার বাবাকে তুমি দেখতে পারো নাই, বাবার আদর তুমি পাও নাই, যাও তুমি তোমার বাবার কবরটা গিয়ে দেখে আসো। সাধারণত যদি আপন মানুষকে না পাওয়া যায়, তাদের কাপড়, তাদের ব্যবহারিক কোনো জিনিস যদি আমাদের কাছে থাকে, তা হইলে ওইগুলো যখন দেখি তখন ওই অনুপস্থিত মানুষের প্রতি মায়া জন্মায়া যায়। আল্লাহর নবী যখন বাবার কবর দেখতে রওনা, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া মা আমিনার কাছে রওনা। আমিনা সন্তান মুহাম্মদকে নিয়ে যখন রওনা, যাইতে যাইতে এমন একটা জায়গায় আসছেন, যাইয়া আমিনাকে বলতেছেন, এ আম্মা জান, আর কত দূর? আম্মা জান মুহাম্মদকে বলতেছেন, সন্তান আমার, তাকায়া দেখো, ওই যে পার্শ্বে একটা কবরস্থান, এই কবরে তোমার আদরের বাবা আব্দুল্লাহ শুয়ে আছেন। মা আমিনা এই কথা বলতে দেরি হয়েছে,
আমার আপনার পয়গম্বর মুহাম্মদ তিনি ঝাঁপ দিয়া পড়ে কবরের উপর পড়ে গেলেন। মা আমিনার কথা শোনার পর সন্তান মুহাম্মদ বাবার কবরে ঝাঁপ দিয়া পড়ে বলে, আব্বা জান, দুনিয়ার জমিনে কত সন্তান বাবার আদর পায়, আমি এমন অন্যায় করেছি, কি অন্যায় করলাম? আমাকে আপনি বাবার আদর থেকে রেহাই দিলেন, আপনি আমাকে বাবার আদর থেকে মুক্তি দিয়ে দিলেন। এবার কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায়া দেয়, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ জমিনে কান্না করে। কেমন দামি নবীর উম্মত আমরা! আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায়, আমার নবী কান্না করে, জমিনও কান্না করে, আসমানও কান্না করে, জমিনের গাছপালাগুলো কান্না করে। আমার নবী যদি কান্না করে তাহলে আমার নবীর কান্নার সাথে সাথে জমিনও কান্না করে, পাহাড়ও কান্না করে। যাও যাও, আমার নবীর কি দুঃখ তা গিয়ে শুনে নাও। নবীজির কাছে এসে জিব্রাইল আমিন বললেন, ও মুহাম্মদ, আপনি কেন কান্না করেন? নবীজি ডাক দিয়া কয়, জিব্রাইল ভাই আমার বাবা নাই, আমি বাবা অসহায় অবস্থা অভিবন্দন করে কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল মুহাম্মদকে সান্ত্বনার বাণী শোনাইয়া নবীকে নিয়ে যখন বাড়ি পথে রওনা, হঠাৎ করে উম্মে জান আমিনা তিনি সন্তানকে ডাক দিয়া কয়, এরে মুহাম্মদ, সন্তান আমার, ছোট কাল থেকে তুমি যেমন তোমার বাবাকে হারাইছো, তোমার বাবার আদর তুমি পাও নাই। আমার মন বলতেছে তোমাকে আমি এখানে তোমার বাবার কবর দেখতে আসিয়া আজ মনে হয় আমি মা তোমার জীবন থেকে বিদায় হয়ে যাব। আমি মা, তোমার সন্তানের মা জননী সন্তানকে ডাক দিয়া কয়, আমি মনে হয় এই জায়গা থেকে বিদায় হয়ে যাব। উম্মে আইমানকে ডেকে বলে, এরে উম্মে আইমান, জলদি করে তাকে নিয়ে তার দাদার কাছে পৌঁছায়া দাও। দাদাকে গিয়ে বলবা সর্বদে মা আমিনার মৃত্যু হয়ে গেছে। এই কথাটা বলতে দেরি হয়েছে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরতে শুরু হয়ে গেল। মুহাম্মদ নবী এবার কান্না করে আর দয়ার আল্লাহর দিকে বলে, আল্লাহ, আমি আমার বাবাকে ছোট কালে হারায় ফেললাম, এখন আমার বাবার কবর দেখতে আইসা আমার মাকেও আমি চিরদিনের জন্য হারায় ফেললাম, আপনি কি আমার উপর একটু দয়া করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নবীকে অসহায় করলেন, বাবা হারা করলেন, মা হারা করলেন। এইভাবে আল্লাহর নবীকে বিভিন্ন পন্থায় বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা নিব, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছ। যদি ধৈর্য ধারণ করি আমি আল্লাহর এক পদে থাকতে পারো, তাহা হইলে একদিন আমি আল্লাহ তোমাকে কবুল করিয়া জান্নাতে পৌঁছায় দেব। এই জন্য যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন আমরা কি আল্লাহকে গালিগালাজ করব না আল্লাহর উপর ধৈর্য ধারণ করব? অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে তারপর জীবনকে পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন
এবং মানুষকে আমি বানিয়েছি একমাত্র ইবাদতের জন্য। মানুষ তোমরা কি আমি আল্লাহর ইবাদত করো নাকি গায়রুল্লাহর ইবাদত করো? ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি দুনিয়ার জমিনকে যেমন মৃত্যুকে সৃষ্টি করিয়াছি, জমিনে আমি যেমন মানুষের জীবনকে দান করেছি, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষকে মৃত্যু এবং হায়াত দিয়েছি মাত্র একটাই কারণ, যাতে করে আমি আল্লাহ যাচাই বাছাই করে দেখব বান্দা ভালো আমল করো নাকি বদ আমল করো। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, না অন্য কোনো কারণ আছে? কিসের জন্য ইবাদত আমাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহর ইবাদতের জন্য। মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আমরা কি আল্লাহর ইবাদত করব না গায়রুল্লাহর ইবাদত করব? অবশ্যই আল্লাহর ইবাদতই করতে হবে। এবং এই ইবাদত বন্দেগী করতে যাইয়া যদি কোনো বিপদ মুসিবত চলে আসে, তাহলে ধৈর্য ধারণ কার উপর করব? আওয়াজ দিয়ে বলি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন এক হাদিসে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাআলা মানুষকে এমন দুর্বল ধাতু থেকে তৈরি করেছি, মানুষ বড়ই দুর্বল। মানুষের সাথে শক্তিশালী প্রাণ যে দুনিয়ার জমিনে আছে, কিন্তু আমি মানুষকে দুর্বল করে বানাইয়াও আমি মানুষকে বড় দামি করে পৃথিবীতে রেখেছি। অন্যান্য প্রাণী যতটুকু শক্তি, আমরা মানুষ হিসেবে আমার শক্তি আরো অনেক কম। কেন আমাদেরকে দামি করেছেন? শক্তিশালী প্রাণীগুলোকে আমাদের অনুগত কেন করে দিয়েছেন? একমাত্র কারণ, আমরা আল্লাহর দামি আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ ইনসান মানুষ আমাদের অনুগত করে দিয়েছেন সূর্যকে, আমাদের অনুগত করে দিয়েছেন চাঁদকে। চাঁদ আমাদেরকে আলো দেয়, সূর্য আমাদেরকে আলো দেয়, আমাদের চলার পথকে সহজ করে দেয়। একমাত্র কারণ আমরা যেন আল্লাহর ইবাদত করি। আমাদেরকে আল্লাহ তাআলা কত দুর্বল করে বানিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমাদেরকে আল্লাহ তাআলা, আমরা এমন একটা সময় ছিলাম যেই সময় আমাদের চলার কোনো শক্তি ছিল না। আমরা মায়ের গর্ভে যখন ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে যখন জমিনে ভূমিষ্ঠ হয়, কে আমার মা, কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার বোন, কোনো পরিচয় নাই। রব্বুল আলামিন বড় আদর করে করে আমাকে যখন ছোট থেকে বড় করে বানায় তৈরি করলেন, আমাকে যখন বোঝার শক্তি দিয়েছেন, এই তোমার বাবা, এটা তোমার মা, আমরা একটা সময়ের পর আমাদের পরিচয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। রব্বুল আলামিন বলেন, এটা বড় নিয়ামত। তুমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছো, তোমার হাত পা গুলো সোজা করে দিয়েছি, সুস্থ সবল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এরে বান্দা, কত মানুষের হাত নাই, পা নাই, চোখগুলো অন্ধ। আমি আল্লাহ তোমাকে কেমন নিয়ামত দান করেছি, যে নিয়ামতের কারণে তুমি বড় সবল হয়ে জমিনে আরোহণ করেছো।
একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য আমি জমিনে তোমাকে সুস্থ সবল করে বানিয়েছি। এই সুস্থতার নিয়ামত পাইয়া যদি তুমি আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর আইনগুলো যদি মেনে না নাও, তাহলে মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে তোমাকে প্রতিটা কর্মের জন্য জিজ্ঞাসিত করা হবে। আমি আমার দায়িত্বগুলো পরিপূর্ণভাবে আদায় করেছি কি করি নাই, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে জিজ্ঞাসিত করা হবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম কোন খাতে ব্যয় করেছো? আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছিলাম, অসুস্থ বানাইয়া তোমাকে আমি বিমার বানায়া দেই নাই। আমি সুস্থতার নিয়ামত দিয়া তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছিলাম, সুস্থতার নিয়ামতের কতটুকু কদর করেছো? তুমি তোমার সন্তানের হক আদায় করেছো, তুমি তোমার স্ত্রীর হক আদায় করেছো, বাবা মার হক আদায় করেছো, কি করো নাই? রব্বুল আলামিন একটা বান্দাকে এক পা পর্যন্ত সামনে আগাইতে পারবে না যতক্ষণ না নিজে পাঁচটা বিষয়ের জবাব না দিবে। পাঁচটা বিষয়ের হিসাব যতদিন পর্যন্ত না দিতে পারবে, ঠিক ততক্ষণ পর্যন্ত একটা পা সামনে আগানোর কোনো সাহস পাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, নবীজি হাদিস শুনাইতেছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কিন্তু প্রত্যেকে দায়িত্বশীল, যারা উপস্থিত সবাই দায়িত্বশীল। সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি কি আপনার দায়িত্বশীলের মধ্যে পড়ি? নবীজি বললেন, হ্যাঁ, তুমিও দায়িত্বশীল। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমিও কি দায়িত্বশীল? নবীজি বললেন, প্রত্যেকেই দায়িত্বশীল। পিতামাতা তার সন্তানের দায়িত্বশীল, ওস্তাদ তার ছাত্রের দায়িত্বশীল, এলাকার ওয়ার্ডের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তার জনগণের দায়িত্বশীল। প্রতিটা মানুষই কোনো না কোনো দায়িত্বশীল। নবীজিকে প্রশ্ন করলেন এক সাহাবী, যার মা নাই, বাবা নাই, যার কোনো দায়িত্ব বলতে কিছু নাই। তিনি জিজ্ঞাসা করলেন, রাসূল, আমি তো আমার উপর কারো দায়িত্ব অর্পিত না, আমিও কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ, তুমিও দায়িত্বশীল। কিভাবে? আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার দায়িত্ব পালন করব? আমার সন্তান নাই, আমার উপর কোনো দায়িত্ব অর্পিত নাই, আমি কার দায়িত্ব পালন করব? নবীজি এবার ডাক দিয়া কয়, রে সাহাবী, আমার আল্লাহ তোমাকে সুস্থ দুইটা হাত দান করেছেন, আমার আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছেন। এই দুইটা চোখ দিয়ে তুমি কি অন্যায় করেছো, নাকি কোরআনের তালাওয়াতের সুন্দর পৃষ্ঠাগুলো তাকায় তাকায় দেখেছো? তোমাকে যে দুইটা সুস্থ সবল পা দান করা হয়েছে, পা দ্বারা কি তুমি অন্যায়ের পথে হাঁটাছো, নাকি জাহান্নামের পথে হাঁটছো, নাকি জান্নাতের পথ হেঁটেছো? তুমি তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি দায়িত্বশীল। তুমি কি তোমাকে যে আল্লাহ তাআলা সুস্থতার সহিত দুইটা হাত দান করেছেন, তোমাকে দুইটা চক্ষু দান করেছেন, তোমার ফুল বডিটাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন, এই জন্য তুমি কি তোমার বাবা মা থাকতে না পারে, তোমার সন্তান সন্ততি থাকতে না পারে, তোমার উপর কোনো অর্পিত দায়িত্ব থাকতে না পারে, কিন্তু তুমি তোমার ফুল বডির উপর, তোমার প্রত্যেকটা অঙ্গের উপর তোমার দায়িত্ব আছে। যেইভাবে তুমি হাঁটাচলা করবা, তোমার হাঁটাচলার পথটা কি জান্নাতের পথে হলো কি জাহান্নামের পথে হলো, নাকি কোন পথে তুমি হাঁটতেছো? তুমি যে তোমার প্রতিদিনের খাবারগুলো খাচ্ছ, এই খাবারগুলো হালাল না হারাম, এগুলোর প্রতি তোমার দায়িত্বশীল। তোমাকে জিজ্ঞাসিত করা হবে তুমি তোমার দায়িত্বগুলো কিভাবে আদায় করেছো। এবার ভিন্ন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারবো? আল্লাহ যেভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ যে বললেন, হক আদায় করে আমি আল্লাহর হকগুলো আদায় করে দাও।
আল্লাহর হক আদায় করে আমরা মানুষ বড় দুর্বল, আমাদের পক্ষে সম্ভব না। নবীজি বললেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু তুমি তোমার দায়িত্ব পালন করো। তোমার পক্ষে যতটুকু সম্ভব তোমার হাতের দায়িত্বগুলো পালন করে নাও, তোমার পায়ের দায়িত্বগুলো পালন করে নাও, বাকিটা আমার আল্লাহর উপর ছেড়ে দাও। আমার আল্লাহ যদি ihsan করে মাফ পায় যাইবা। আল্লাহর হক আদায় করে কি আমরা আল্লাহর হকগুলো আদায় করতে পারবো? আল্লাহ যেইভাবে চায় সেইভাবে কি আমরা দায়িত্বগুলো পালন করতে পারবো? সম্ভব না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যেন রবের দেওয়ার প্রতিটা নিয়ামতের শুকর আদায় করতে পারি, তার দেওয়া দায়িত্বগুলো যেন আমরা পালন করতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাদেরকে রোজা দিয়েছেন, আমাদেরকে হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, 5টা ফরজ আইন আমাদের উপর আইন করেছেন, বিধান দিয়েছেন। আমরা চাইলে সবগুলোর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না, কিন্তু যদি চেষ্টা করি তো পরিপূর্ণতা দেওয়ার মালিককে, সকলেই আওয়াজ দিয়ে বলি, পরিপূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য নিজেকে দুর্বল মনে না করে আমরা আমাদের প্রতিটা আমলের প্রতি গুরুত্ব দিয়ে আমরা যেন আল্লাহ তাআলার প্রতিটা আইনকে আমরা জমিনে বিস্তার করতে পারি, কায়েম করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এরে জমিনের মানুষেরা, তোমরা তোমাদের দায়িত্বগুলোকে পালন করে নাও। যদি দায়িত্বের উপর কোনো অবহেলা করে নাও, সাবধান, ওই কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। ওয়াকুদুহান নাস, কিয়ামতের এমন একটা দিন আসবে যখন তোমাকে তোমার দায়িত্বগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি পরিপূর্ণভাবে দায়িত্বের অবহেলা করে থাকো তাহলে সাবধান, ওই জাহান্নামের আগুন তোমাকে কিন্তু পড়তে হবে। আর ওইটা কেমন আগুন? যেই আগুন জমিনের মানুষের গায়ে যদি লাগে তাহলে তছনছ হয়ে যাবে। সামান্যতম জমিনের আগুন যদি জমিনের মানুষের মধ্যে লাগে, পড়ে ছারখার হয়ে যায়। আল্লাহর আগুন বড় ভয়ানক আগুন, ওই আগুন যদি মানুষের গায়ে লাগে তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের উপরে যে আইনগুলো দিয়েছেন সব আইনগুলো আমরা আল্লাহর জন্য ইবাদত করব, মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার প্রতি ihsan করে নাও, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। সাবধান, মা বাবার সঙ্গে যেন বেয়াদবিমূলক আচরণ না হয়, ওস্তাদের সঙ্গে যেন বেয়াদবিমূলক আচরণ না হয়। বড়দেরকে শ্রদ্ধা করে করে তাদেরকে দোয়া নিয়ে চলতে হবে। যদি তাদের ছোটদের দ্বারা বড়দের যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমি আল্লাহর পক্ষ থেকে যেই রিসালাতগুলোকে আপনাকে জমিনের মানুষকে শোনাবার জন্য বলেছি, যেই দায়িত্বগুলো আপনার উপর নবী দেওয়া হয়েছে, সব রিসালাতগুলো আপনি উম্মতের মাঝে শোনায়া দেন। এখন বান্দা যদি উম্মতেরা যদি মানে তাহলে তার জন্য ভালো, আর যদি না মানে তার জন্য বিপর্যয়। আমার নবীজি তার দায়িত্বগুলো পালন করার জন্য গিয়েছেন তায়েফের ময়দানে। মা হারা বাবা হারা সেই নবী, তিনি
তার দায়িত্বগুলো পালন করার জন্য গিয়েছেন উহুদে। তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, দ্বীনের দাওয়াতগুলো দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে হতাহত হতে হয়েছে, আহত হতে হয়েছে, মার খেতে হয়েছে। তারপরও দ্বীনের দাওয়াত দেওয়া কি বন্ধ করেছেন? বন্ধ করেন নাই। এমনও জায়গায় তিনি গিয়েছেন যে জায়গায় তাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হয়েছে। আমার নবী এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন দাওয়াত শেষে নামাজে দাঁড়াতেন, নবীজি সিজদা দিয়েছেন, তারপরে তার পিঠের ওপর নাড়ি বুড়ে, ওটের নাড়ি বুড়ে এনে তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত থেকে যেন বিরত থাকে সেই জন্য তার উপর ওটের নাড়ি বুড়ে এনে ফেলে দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। নবীজিকে ছোট ছোট বাচ্চাদেরকে বলে দেওয়া হয়েছে, একে মারো, এ হলো মক্কার মুহাম্মদ, বড় পাগল, পাগল বলে আখ্যায়িত করেছেন। এই মুহাম্মদ বড় পাগল, পাগল বলে আখ্যায়িত করে বলে এদেরকে, এই মুহাম্মদকে তোমরা কি করো, পাথর দিয়ে, বিভিন্ন চাকা দিয়ে, একে পেছন থেকে চাকা দিয়ে তাকে মেরে মেরে হত্যা করে দাও। বেঈমান মুশরিকরা চেয়েছিল দ্বীন ও ইসলামকে জমিন থেকে উঠায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর নবী এক আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে দ্বীনের দাওয়াতগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিয়ে গিয়েছেন। আমাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। এত কষ্ট করে করে সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, উলামায়ে কেরামের উপর দায়িত্ব দিয়েছেন। নবীজি বলেন, আমার পরে যারা আসবে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীগণের ওয়ারিস। সুতরাং তাদেরকে যদি অনুসরণ করে কোনো ব্যক্তি চলতে পারে, তাহলেও আমি দিতে পারি, সে তাকে অনুসরণ করে চললেও সে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এই জন্য আমাদের মাঝে এখন নবী নাই, আমাদের মাঝে সাহাবায়ে কেরাম জীবিত নাই, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন তারা নাই, বড় বড় বুজুর্গায়ে দ্বীন উলামায়ে কেরাম জীবিত আছেন। আমরা যেন আমাদের সর্বোচ্চ চেষ্টা করে তাদের শরণাপন্ন হইয়া আমাদের ঈমান আমলগুলোকে সহি শুদ্ধ করতে পারি, এবং আমরা যে যে ভুল ভ্রান্তি পথগুলোতে অনেকে দৌড়াই, সেগুলো থেকে যেন আমরা যাচাই বাছাই করে উলামায়ে কেরামের মাধ্যমে যেন আমরা আমাদের কলবকে পরিষ্কার করতে পারি, জিকিরওয়ালা কলব যেন তৈয়ার করতে পারি। সেই জন্য আমরা কি করব? উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করব। কোথায় কি করলে কোনটা হবে? আমরা নামাজ সম্পর্কে ভালো করে বুঝি না, নামাজ কোনটা, কোন জায়গায় কিভাবে পড়তে হবে, আমাদের কতটুকু কেরাত কোন জায়গায় পড়তে হবে, আমরা আমাদের তাশাহুদ, আমাদের নামাজের যে সমস্ত বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয়ে যেন আমরা উলামায়ে কেরামের মাধ্যমে সহি শুদ্ধ কোনটা সেটা যেন আমরা জানতে পারি, সেইভাবে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের প্রতিটা যে 5টা বিষয় আমাদের উপর অর্পিত করা হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো কোনটার কতটুকু হক আদায় না করলেই নয়, ততটুকু আমরা সহি শুদ্ধ জানার জন্য, পরিশুদ্ধ জানার জন্য উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করব, যাতে করে আমরা ঈমান আমলগুলো জমিনে থাকা অবস্থায় সহি শুদ্ধ করে তারপর যেতে পারি। কারণ যদি আমাদের আমলে ভুল হয়, আমাদের আমলে যদি ঘাটতি হয়, তাহলে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, এমনও কোনো ব্যক্তির নামাজ আছে যে ব্যক্তির নামাজটাকে ফেরেশতারা যখন নামাজ শেষে তার নামাজকে নিয়ে আল্লাহর দরবারে উঠে যায়, তখন কোনো বান্দার নামাজকে গোল পেঁচাইয়া, কাপড়ে পেঁচাইয়া ওই নামাজি ব্যক্তির কপালে বিল্লা মারে, তারপর ফেরেশতারা উপরে চলে যায়, নাউজুবিল্লাহ পড়ে। তার মানে আমাদের নামাজটা হতে হবে সঠিকভাবে, সহি শুদ্ধভাবে, আমাদের দাঁড়ানোটা হতে হবে সহি শুদ্ধভাবে, আমরা যেন আমাদের নামাজের রুকুনগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি, শিখতে পারি। সেই জন্য শরণাপন্ন হওয়া দরকার, উলামায়ে কেরাম তাদের সান্নিধ্য অর্জন করা দরকার, যেন আমাদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। এত কষ্ট করে আমাদের কাজের বিভিন্ন ফাঁকে ফাঁকে আমরা মাত্র 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত পড়ি, যদি আমাদের নামাজটাই সহি শুদ্ধ না হয়, তাহলে কি দরকার এই নামাজ পড়া? যদি এই আমলটা আমরা করার পর, এত কষ্ট করার পরেও যদি আমলটা আল্লাহ পর্যন্ত না যায়, আর কোনো হিংসা বিদ্বেষের কারণে যদি সেটা ধ্বংস হয়ে যায়, তাহলে কি দরকার সেই আমল করার? এজন্য সহি শুদ্ধ দরকার আছে কি আছে না? সকলেই বলেন, প্রতিটা আমলে যেন আমরা আল্লাহর দরবারে কবুল করাতে পারি, যেইভাবে কবুল হবে,
যেইভাবে সহি শুদ্ধ হবে সেইভাবে পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে পড়ি আমিন। বিশেষ করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামের মাঝে দায়িত্বের কথা বর্ণনা করেছেন, আমিও আপনাদের মাঝে ক্ষুদ্র মানুষ, আমি বলবো আমার পক্ষ থেকে আমার উপর যে দায়িত্বগুলো অর্পিত করা হয়েছিল, বান্দা দুর্বল হিসাবে অনেক সময় দুর্বলতা হয়েছে, বিভিন্ন জায়গায় ঘাটতি হয়েছে। আমি এবং আপনি যেন আমাদের উপর সকল দায়িত্বগুলো, অর্পিত দায়িত্বগুলো যেন পালন করতে পারি সহি শুদ্ধভাবে, সেই তৌফিক আমাদের উপর দান করুক। মানুষ চলার পথে অনেকের ভুল হয়, অনেক জায়গায় অনেক সমস্যাও সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যেই কিনা তার গুনাহের পরে আল্লাহর দরবারে লজ্জিত হয়, যেই কিনা তার অন্যায়ের উপরে, যে অন্যায় করার পরে আল্লাহর কাছে তাওবা করে, তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি এই পথে ভুল করেছি, আর করব না। আল্লাহ বলেন ওই বান্দাটা হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা। তিনি বলেন আমি বান্দাকে এত বেশি পছন্দ করি যে তাকে আমি মাফ করতে করতে শিশু বাচ্চা যেমন দুনিয়াতে জমিনে ভূমিষ্ঠ হয়, তার যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাআলা তাকে ঠিক ওইভাবে তার তওবার কারণে মাফ করে দেই। তাহলে আমাদের মাঝে অনেকের অনেক ভুল হতে পারে, আমি বান্দা হিসেবে ভুল করতে পারি। যদি আল্লাহর কাছে তাওবা করা যায় আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আল্লাহ মাফ করবে কি করবে না? অবশ্যই করবেন। আল্লাহ হলেন আল্লাহু গফুরুর রহিম, তিনি দয়ার চাদর, তিনি মাফ করতে ভালোবাসেন। এই জন্য আমরা নিজেদের জন্য দোয়া করব এবং নিজেদের সংশোধনের জন্য দোয়া করব, এবং আমরা যেন আল্লাহর বিধানগুলো জমিনে কায়েম করতে পারি সে তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলেই পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে স্বল্প সময় কিছুদিন ছিলাম, আপনাদের মসজিদে জুমার খতিবের দায়িত্ব পালন করেছি। সেই দৃষ্টিকোণ থেকে বলবো, মানুষ হিসেবে যেহেতু ভুল ভ্রান্তি হয় থাকে, আমি ছোট মানুষ, আপনারা আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো, কেউ দাদা নানার মতো। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ হিসেবে একে অপরকে যেভাবে ক্ষমা করা দরকার ঠিক সেইভাবেই আমি আপনাদের সন্তান হিসেবে, আমাকে নাতি হিসাবে, আমার ভাগনা হিসাবে যে দৃষ্টিকোণ থেকে দেখেন, সকলে আমাকে ক্ষমা করবেন যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে। এবং বলবো আমরা যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত প্রতিদিনের আমলগুলো যেন আমরা করতে পারি, সেই চেষ্টাটুকু আমরা সকলেই করব তো ইনশাআল্লাহ। আমাদের পাশেই মাদ্রাসা, গত সপ্তাহ বলেছিলাম তালেবুল ইলমের বড় দাম। যদি একজন হাফেজে কোরআনের বাবা হতে পারি, মা হতে পারি, তাহলে আমার চাইতে কিয়ামতের ময়দানে দামি আর কেউ হবে না। এই জন্য আমি বলবো আমাদের পাশেই মাদ্রাসা, আপনার সন্তান, আপনার যেই যায় আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে, অন্যদিকে না পারি আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য আমাদের শেষ জানাজাটা যেন আমার সন্তান পড়তে পারে, পড়াইতে পারে। সেই জন্য আমরা কি করব, আমাদের সন্তানদিগুলোকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেব, কোরআনের ইলম শেখাবার জন্য। তাদেরকে দিনের সহি শুদ্ধগুলো, আমরা 5 ওয়াক্ত নামাজ কীভাবে সহি শুদ্ধ করে পড়াতে হয়, জানাজা নামাজটা শেখার জন্য, আমাদের রোজাগুলো কীভাবে যেন সহি শুদ্ধ হয়, আমল যেন পরিপূর্ণ আল্লাহর কাছে কবুল হয়, সেগুলো শেখাবার জন্য আমরা কি করতে হবে, আমাদের সন্তানগুলোকে আরবি পড়া, কোরআনের তেলাওয়াত, কোরআনের পড়াগুলো সহি শুদ্ধভাবে পড়াতে হবে। আর এটা যদি সহি শুদ্ধ করে পড়তে হয়, জানতে হয়, তাহলে কোথায় যেতে হবে? অবশ্যই কোরআন যারা জানে, সহি শুদ্ধভাবে যারা পড়তে পারে, তাদের কাছেই যেতে হবে, তাদের কাছেই আমাদের অনভিজ্ঞ মাসআলাগুলো জেনে নিতে হবে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 2 সপ্তাহ ধরেই বলতেছিলাম, এই সপ্তাহ বলি, আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে আমাদের মাদ্রাসার দিকে নজর রাখি।